হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদেরকে বলেছিলাম যে সকাল 7টা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটরের প্রিলিমিনারি এক্সাম স্পেশাল জিকে ক্লাস হবে, যেখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। আর এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু এক্সামে প্রশ্ন কমন পাবে। তো চলো আজকের এই ক্লাসটিকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা হচ্ছে, জাপানের মুদ্রার নাম কি? অপশন এ ইয়ান, ইয়েন, দিনার, রিয়েল। তো প্রত্যেকে কিন্তু আমাকে লাইভ চ্যাট অ্যান্সারটা জানাবে যে কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, জাপানের মুদ্রার নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা সেটা হবে অপশন বি, ইয়েন। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, অন্তরা কোন দেশের সংবাদ সংস্থার নাম? অন্তরা কোন দেশের সংবাদ সংস্থার নাম? তো প্রত্যেকে অ্যান্সারটা জানিও কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যদি তোমরা পেরে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে অন্তরা। ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে অন্তরা। ঠিক, নেক্সট। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পান? মাদার টেরেসা তিনি কত সালে ভারতরত্ন পুরস্কার পান? প্রত্যেক জানিও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1979 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে, মাদার টেরেসা। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন যে 4 নম্বরে, বাংলা অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত? বাংলা অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, বাংলা অক্সফোর্ড নামে কোন শহরটা পরিচিত? এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হবে, সঠিক অ্যান্সার সেটা হবে অপশন বি, নবদ্বীপ। নবদ্বীপ যে শহরটা সেটা বাংলা অক্সফোর্ড নামে পরিচিত। ঠিক, নেক্সট। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কাকে 7 পাহাড়ের শহর বলে? কাকে 7 পাহাড়ের শহর বলে? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কি হবে। রোম, ভ্যাটিকান সিটি, অ্যাথেন্স, কি হবে প্যালেস্টাইন। তো প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে, কাকে 7 পাহাড়ের শহর বলে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অপশন এ, রোমকে বলা হয় 7 পাহাড়ের শহর। অপশন এ, রোমকে বলা হয় 7 পাহাড়ের শহর। নেক্সট। এরপর দেখো 6 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? ডান্ডিয়া যে ডান্সটা সেটা কোন প্রদেশের বিখ্যাত ডান্স? পাঞ্জাব, গুজরাট, তামিলনাড়ু কি মহারাষ্ট্র? প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে। ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছিল, অপশন বি। ঠিক আছে, গুজরাট। গুজরাটের খুব একটা বিখ্যাত নাচ বলতে পারো, বিখ্যাত ডান্স বলতে পারো, যার নাম হচ্ছে ডান্ডিয়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 7 নম্বর যে প্রশ্ন হচ্ছে, শিশু কোন লেখকের রচনা? বিক্রম শেঠ, অপশন বি জওহরলাল শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, কি অপশন ডি অরুন্ধতী রায়? তো প্রত্যেকে জানিও অ্যান্সারটা কি হবে, শিশু কোন লেখকের রচনা? তো দেখো ফ্রেন্ডস, শিশু যেটা মনে রাখবে, এটা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 8 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? নিম্নলিখিত কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্পর্কে জানা যায়? অপশন এ, প্রতাত্ত্বিক খনন, বি হচ্ছে দেখো ঋগ্বেদ, সি হচ্ছে জাতক কথা, আর অপশন ডি যেটা সেটা তোমাদের অপার পেজে রয়েছে। তো তোমরা এখানে বলো অ্যান্সারটা কী হবে। এই তিনটার মধ্যে কিন্তু অ্যান্সারটা হবে, নিম্নলিখিত কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্পর্কে জানা যায়। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্ন যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, প্রতাত্ত্বিক খনন খনন দ্বারা কিন্তু প্রাক বৈদিক যুগ সম্পর্কে জানা যায়। প্রতাত্ত্বিক খনন দ্বারাই প্রাক বৈদিক যুগ সম্পর্কে জানা যায়। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে 9 নম্বরে, প্রশ্ন কি বলছে দেখো, কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? 1948, 1949, 1950 কি কোনোটি নয়? তো প্রত্যেকে জানি অ্যান্সারে কী হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অপশন এ, 1948 সালে। 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 10 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পানিপথের তৃতীয় যুদ্ধে কারা পরাজিত হন?
পানিপথের তৃতীয় যুদ্ধে কারা পরাজিত হন? আফগান, মুঘল, ইংরেজ কি ফরাসি? প্রত্যেক জানি অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, তোমরা কিন্তু তোমাদের যে ওয়্যারলেস অপারেটরের জিকের মধ্যে প্রিলিমিনারি এক্সামে এই সমস্ত প্রশ্নগুলোই দেখতে পাবে। তো বলবে অ্যান্সারটা কী হবে, পানিপথের তৃতীয় যুদ্ধে কারা পরাজিত হন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, আফগানরা। আফগানরা পরাজিত হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধে। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর, আইন ই আকবরী কার রচনা? আইন ই আকবরী কার রচনা? ফৌজি, আবুল ফজল, তারপর হচ্ছে দেখো ফিরি সত্তা, তারপর হচ্ছে বদাউনি। তো বলবে অ্যান্সারটা কী হবে, আইন ই আকবরী কার লেখা? অনেকেই পারবে, এর অ্যান্সারটা হবে অপশন বি, আবুল ফজলের লেখা হচ্ছে আইন ই আকবরী। নেক্সট 12 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি? পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি? পাললিক শিলা, স্তরীভূত শিলা, আগ্নেয় শিলা কি রূপান্তরিত শিলা? তো দেখো ফ্রেন্ডস, এই যে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা, সেটা মনে রাখবে অপশন সি, আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা হচ্ছে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা। ঠিক, নেক্সট। এরপর দেখো 13 নম্বর যে প্রশ্ন হচ্ছে, চলমান বরফের স্তূপকে কি বলে? চলমান বরফের স্তূপকে কি বলে? হিমবাহ, হিমরেখা, হিমানী সম্প্রপাত, আর রয়েছে হিমশৈল। তো প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে, চলমান বরফের স্তূপকে কি বলে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অপশন এ, হিমবাহ বলা হয়। চলমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমবাহ। ঠিক আছে, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর থেকে 14 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা আমাকে জানিও যে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা সেটা হবে অপশন এ, সুয়েজ খাল। সুয়েজ খাল ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে। ঠিক আছে, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস, এরপর নেক্সট যে প্রশ্ন হচ্ছে 15 নম্বর, আটাকামা মরুভূমি কোথায় দেখা যায়? ব্রাজিল, চিলি, সুদান কি কলম্বিয়া? প্রত্যেক জানি অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, আটাকামা মরুভূমি মনে রাখবে, এটা দেখা যায় অপশন বি, চিলিতে। কোথায় দেখা যায়? চিলিতে দেখা যায় আটাকামা মরুভূমি। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 16 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিম্নের কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? নিম্নের কে মৌলিক অধিকারগুলো সংশোধন করতে পারে? অপশন এ, রাষ্ট্রপতি, বি, লোকসভা, এখানে সি হবে, এখানে দেখো সি হবে এখানে সুপ্রিম কোর্ট, আর অপশন ডি হবে স্পিকার। তো প্রত্যেকে জানি অ্যান্সারটা কী হবে, নিম্নের কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুধুমাত্র পারে মৌলিক অধিকারগুলোকে সংশোধন করতে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে 17 নাম্বার, বছরের ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? 2 বার, 4 বার, 6 বার কি 3 বার? বছরে কতবার সংসদ অধিবেশন হয়, মানে কমপক্ষে 2 বার, 4 বার, 6 বার, 3 বার? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন এ, মোট 2 বার হয়, বছরে কমপক্ষে 2 বার সংসদ অধিবেশন হতে হবে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 18 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন বিষয়টি পঞ্চম তপশিলের অন্তর্গত? কোন বিষয়টি পঞ্চম তপশিলের অন্তর্গত? তপশিলভুক্ত অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণ প্রতিবিধান, তারপর রয়েছে দেখো রাজ্যসভার আসন বন্টন সংক্রান্ত, আর অপশন সি রয়েছে বেতন সংক্রান্ত, অপশন ডি হচ্ছে নগরপালিকা। তো প্রত্যেক জানি অ্যান্সারটা কী হবে, কোন বিষয়টি পঞ্চম তপশিলের অন্তর্গত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে অপশন এ, তপশিলভুক্ত অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণ প্রতিবিধান। এই যে বিষয়টা, এটা পঞ্চম তপশিলের মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো, এরপরে যে প্রশ্ন হচ্ছে 19 নাম্বার, প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? 1962, 1965, 1971, 1977? তো প্রত্যেকে জানি অ্যান্সারটা কী হবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম জাতীয় জরুরি অবস্থা সেটা কবে ঘোষিত হয়? তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হবে 1962 সালে। 1962 সালে
জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়? ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে রাজ্যসভা কবে গঠিত হয়? 20 নম্বর প্রশ্ন, রাজ্যসভা কবে গঠিত হয়? এপ্রিল মাসে 1952-তে, ডিসেম্বর মাসে 1951, তারপর হচ্ছে অক্টোবর মাসে 1952, আর রয়েছে দেখো জানুয়ারি মাসে 1953। তো রাজ্যসভা কবে গঠিত হয় প্রত্যেকে জানি, অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে এপ্রিল মাসে 1952 সালে রাজ্যসভা গঠিত হয়। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 21 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলে? অর্থনীতির জনক কাকে বলে? প্রত্যেকে জানি অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই যে প্রশ্নটার অর্থনীতির জনক 21 নম্বর, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যাডাম স্মিথকে বলা হয়। কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প চালু হয় কত সালে? কন্যাশ্রী প্রকল্প চালু হয় কত সালে? সেপ্টেম্বর 2013, মার্চ 2013, জুন 2013 কি অক্টোবর 2013? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অক্টোবর মাসের 2013-তে। অক্টোবর মাসের 2013-তে কন্যাশ্রী প্রকল্পটা চালু হয়। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 23 নম্বর যে প্রশ্ন, কোন খেলার সঙ্গে ডুরান্ড কাপ জড়িত বা ডুরান্ড কাপ দেওয়া হয় কোন খেলাতে? হকি, ব্রিজ, ক্রিকেট, ফুটবল। তো দেখো ফ্রেন্ডস, এই যে কোন খেলাতে কোন কোন কাপগুলো দেওয়া হয় এগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা এক্সামে প্রায় এখান থেকে প্রশ্ন দেয়। তো বলবে অ্যান্সারটা কি হবে? কোন খেলাতে ডুরান্ড কাপ দেওয়া হয়? তো দেখো এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে ফুটবল। ফুটবল খেলাতে ডুরান্ড কাপ দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন যে 23 নাম্বার, কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকার হয়? কোন খেলায় ব্যবহৃত বলটা সেটা ডিম্বাকার হয়? অপশন এ দিয়েছে দেখো রাগবি, তারপর দিয়েছে দেখো অপশন বি, অপশন বি দিয়েছে দেখো গলফ, সি দিয়েছে পোলো, আর অপশন ডি দিয়েছে ভলিবল। তো প্রত্যেক জানি অ্যান্সারটি কি হবে? কোন খেলায় বলটা যেটা সেটা ডিম্বাকারের হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা সেটা মনে রাখবে, সেটা হবে অপশান এ। ঠিক আছে, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা মনে রাখবে, রাগবি খেলায় যে বলটা সেটা ডিম্বাকারের হয়। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট। এরপর দেখো 24 নম্বর যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে দেখো কম্পিউটার থেকে প্রশ্ন, আর দেখো তোমাদের কিন্তু ওয়্যারলেস অপারেটেড কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসবেই, একদম বলে দেওয়া হয়েছে সিলেবাসে। ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কি হবে? ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ভাষার নাম কি? এখানে নাম হবে। ঠিক আছে, ওয়েব পেজ তৈরি করার জন্য ভাষার নাম কি? HTML, অপশন বি সি, অপশন সি C++, আর অপশন ডি রয়েছে জাভা। তো প্রত্যেকে জানি অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, ওয়েব পেজ তৈরি করার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় সেটা মনে রাখবে অপশন এ, অপশন এ HTML এই ভাষাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে 25 নাম্বার। কি বলছে দেখো প্রশ্নে বলছি নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? MS ওয়ার্ড, অপশন বি MS পারফেক্ট, এক্সেল, ME প্রো। তো বলবে অ্যান্সারটি কি হবে? কোনটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেকে জানি অ্যান্সারটা কি হবে। আর প্রত্যেকে আমাকে লাইভ চ্যাটে কমেন্ট করে মানে জানাবে যে তোমাদের 25টার মধ্যে তোমাদের সঠিক কতগুলো প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পেরেছো। তো দেখো ফ্রেন্ডস, এই যে প্রশ্নটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়, এর সঠিক অ্যান্সার হবে এক্সেলটা কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করবো আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ক্লাসে। এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।